নিলাম ব্রেকের পর। আর এবার মুর্শিদাবাদের দিকে আমাদের নজর রাখতে হবে, তার কারণ মুর্শিদাবাদে সাত সকালে গুলি চললো, গুলিতে একজন আহত হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। মুর্শিদাবাদে সাত সকালে কেন গুলি চললো, কোথা থেকে ঘটনার সূত্রপাত, প্রণব আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে। প্রণব, সাত সকালে কি কারণ মুর্শিদাবাদে গুলি চলার, কারা গুলি চালালো, যারা চালালো তাদের কাছে আগ্নেয়াস্ত্র এলোই বা কিভাবে? দেখো, সামান্য একটা পাটের জমির যে রাস্তা সেই রাস্তা ব্যবহার করার জন্য কিন্তু এই সাত সকালে গুলি চলে। এবং আজিজ মন্ডল তার যে তিলের জমি রয়েছে সেই তিল কেটে তোমার লালচাঁদ মন্ডলের জমিতে জাল ব্যবহার করে সেই তিল নিয়ে এসেছিল, তার ফলে পাট গাছের কিছুটা ক্ষতি হয়েছিল। এই নিয়ে কিন্তু আজিজ মন্ডলের বাড়িতে চড়াও হয় লালচাঁদ মন্ডলের পরিবারের লোকেরা। তারপরে কিন্তু দুই পক্ষের মধ্যে বচসা, হাতাহাতি, তারপর গুলি, এবং আজিজ মন্ডলকে লক্ষ্য করে গুলি করে এবং পায়ের মধ্যে গুলি হয় এবং এই ঘটনায় দুই পক্ষের প্রায় 6 জন আহত হয়। গুলিবিদ্ধ আজিজ মন্ডলকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করে রয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা কিন্তু স্থিতিশীল রয়েছে। এবং এই ঘটনায় কিন্তু মূল অভিযুক্ত যে লালচাঁদ মন্ডল তাকে কিন্তু নওদা থানার পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেফতার করেছে। অন্য যে 5 জন আহত হয়েছিল তারা কিন্তু নওদা গ্রামীণ হাসপাতালে কিন্তু ভর্তি রয়েছে এবং এই ঘটনায় পুলিশ অন্য অভিযুক্তদের খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে এবং এই মুহূর্তে স্থিতিশীল। বেশ, মাঠে মুড়ি গেছিল তিন কাটতে পাটের জমি সব বিকট পাটটা ভেঙেছে, তাই ঝামেলা বাঁধেছে দিয়ে আমরা দেখতে গেছো না খালি হাতে দিয়ে ওই যে বাড়ির সামনে রয়ে আমাদেরকে সবাই ঘিরি লাঠিতে মেরি ধরি ওই ছেলেকে গুলি করেছে। কি দিয়ে মেরেছে? হ্যাঁ, ওই তো গুলি করেছে আমার ভাইপোটাকে, আমাকে লাঠি দিয়ে মেরেছে। আমাদের গ্রামে আপনার ওই তিল কাটতে গেছিল, এবার ওই লোকজনের হাতে মানে যাচ্ছিল, এবার কিছুটা পাট ভেঙে গেছিল। এই কারণে আমাদের এই মামাটাকে একটা ভাইকে গুলি করে, এমনকি হেসুরি কোপ মারে, লাঠি দিয়ে মারে। ওরা কিছু না 10-12 জন ছিল।